আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 134 পাতায় যে 13 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, প্রশ্ন বুঝে সমাধান করো। কয়েকটা ফাঁকা খোপে সংখ্যা বসাও। এখানে 11 আছে, তাই তুমি এখানে 9 যোগ 2 করতে পারো, অথবা তুমি 11 হবে সেরকম 6 যোগ 5ও করতে পারো, 7 যোগ 4ও করতে পারো, 10 যোগ 1ও করতে পারো। এইভাবে তুমি তোমার পছন্দ মতো সংখ্যা বসিয়ে এখানে 11 করবে। যেহেতু সমান চিহ্ন এখানে 11 আছে, তাই জন্য 11 হয় সেটাই দেখবে। এখানে আমি বসিয়েছি 9 যোগ 2 সমান 11। ক্ষয়ের দেখো, 2 10 4 কত? 2 10 4 হয় 24, লিখবে চ বয় বয় হর্ষই তাহলে বসে হয় 2 10 4 সংখ্যাতেও লিখবে। গয়ের দেখো, আগের সংখ্যা লেখো। এখানে দেওয়া আছে 28, আগের সংখ্যা হয়ে যাবে 27, 2 10 7। ঘরটা সবচেয়ে বড় সংখ্যায় গোল করবে। 13 15 25 24, সব থেকে বড় হয়ে যাচ্ছে 25, তাই 25-এ গোল করে দেবে। এটা দেখো, শূন্য স্থান পূরণ করো। দেখো 40 সমান, এখানে 10 আছে, লিখবে 4 10। চয়েরটা দেখো, তোমাকে লেস দ্যান গ্রেটার দ্যান বসাতে বলেছে 49 আর 39। যেহেতু 49টা বড়, তাই মুখটা এই দিকে খোলা রাখবে সংখ্যাটি চিহ্নটির। 6-এর 34-এর থেকে 1 বাড়লে কত হয়? 34-এর সঙ্গে 1 বাড়ালে যোগ হবে 35। বর্গীর জয়ে দেখো, পরের সংখ্যাটি কত? দেখো 37 আছে, তার সঙ্গে পরের সংখ্যাটি হয়ে যাবে 38। হাত হলো 6-এর 31 সংখ্যাটির একক ও দশকের সংখ্যা উল্টে দিলে কত হয়? দেখো 31-এ তার মানে দশকের ঘরে আছে 3, এককের ঘরে আছে 1, এটা উল্টে দিতে হবে। তার মানে দশকের ঘরে হয়ে যাবে 1 আর 3টা হয়ে যাবে এককের ঘরে হয়ে যাবে 13। ইংরেজি দেখো, এমন একটি সংখ্যা লেখো যার একক ও দশকের সংখ্যা উল্টে দিলে একই হবে। আমি এখানে 22 লিখেছি, তোমরা 11 লিখতে পারো, 33 44 55 66 77 99 এরকম সংখ্যাও এখানে লিখতে পারো। উল্টে দিলে সেই একই হবে। 2-এর দাগে দেখো, সমাধান করো। তোমাকে লেস দ্যান গ্রেটার দ্যান বা সমান চিহ্ন বসাতে বলেছে। দেখো 15 যোগ 4 হয়ে যাবে 19, আর এখানে 19 আছে, যেহেতু দুদিকেই 19 হচ্ছে তাহলে সমান হয়ে যাবে, ঘরে সমান চিহ্ন বসাবে। আর 19 আর 10, তাহলে যেহেতু 19টা বড়, চিহ্নটা ঠিক এদিকে মুখটা খোলা হবে। ক্ষয়ে দেখো, প্রথম ছবি দেখে পরের খোপগুলি পূরণ করো। এখানে ত্রিভুজটা দেওয়া নেই, ত্রিভুজটা দিয়ে দেবে, আর এখানে আয়তক্ষেত্রটা দেওয়া নেই, এটা দিয়ে দেবে, তাহলে ছবিগুলো সব সমান হয়ে গেল। গয়েরটা দেখো, 1 2 3 4 5, 5টা ফুল, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে মোট 18টা ফুল আছে। ঘয়ের দেখো, ফাঁকা খোপে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে 1 আছে আর এখানে 8 আছে। এখানে দেখো 10 13, আর উপরের ঘরে দেখো 1 আছে 6 আছে, তাহলে উপরের ঘরে কি হয়ে যাচ্ছে? 1 আছে, তারপর 2 3 4 5 6 7। ঠিক এখানে 8 9 10 11 12 13 14। এইবারে দেখো এটা 46-এর থেকে 1 কমালে কত? 46-এর থেকে 1 কমালে হয়ে যায় 45, 4 10 5। 3-এর দেখো, প্রশ্ন পড়ে সমাধান করো। কয়টা সীমাদি বেগুন বেচছেন। হীরক 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল। সীমাদি হীরককে কত টাকা ফেরত দিল? তাহলে 20 টাকা, তার থেকে 15 বিয়োগ করবে, বেরিয়ে গেল 5 টাকা। শূন্য বসে গেল, শূন্য বসে গেল। 5 কততে 10 5 দিতে, হাতে 1 1 আর 1 2 এর 0, 5 টাকা। তাহলে সীমাদি হীরককে 5 টাকা ফেরত দেবেন। ক্ষয়টা দেখো, আয়ুব চাচা ফুলকপি বেচছেন। জয়নাল দাদা 2টো কপি নিয়েছেন, দাম 30 টাকা। দাদা 50 টাকার একটা নোট দিলেন, চাচা কত টাকা ফেরত দেবে? তাহলে 50 টাকা থেকে 30 টাকা বিয়োগ করতে হবে। শূন্য বসে গেল, শূন্য বসে গেল, শূন্য বসে গেল। 3 কত দিতে? 5 2 দিতে, তাহলে চাচা 20 টাকা ফেরত দেবেন। পরেরটা দেখো, গয়েটা 3টে গাছে 6টা করে কাঁঠাল হয়েছে। 3টে গাছ মিলে মোট কটা কাঁঠাল হয়েছে? তাহলে 3 6 18, 3টে গাছ মিলে 18টি কাঁঠাল হয়েছে। ঘয়েরটা দেখো, তুমি দোকানে গিয়ে 9 টাকা দামের বই 9 লিখলে, 5 টাকা দামের পেন 5 লিখলে, আর 4 টাকা দামের খাতা কিনলে।
তোমার মোট কত টাকা খরচ হলো? তাহলে 9 যোগ 5 যোগ 4 সমান হয়ে গেল 18 টাকা। অতএব মোট 18 টাকা খরচ হলো। উময়টা তোমাদের বাগানে 9টি কলা গাছ ছিল, 5টি গাছ ঝড়ে পড়ে গেছে। এখন কটি গাছ দাঁড়িয়ে আছে? তাহলে বিয়োগ করবে, 5 কত দিতে, 9 4 দিতে। এখন 4টি গাছ দাঁড়িয়ে আছে। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 134 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।